নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিওটি কি? সেটি হলো উপমার ভিডিও, যেটা ঝাল সুজি বা সোজা কথায় বলে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে পরে ওখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। 200 গ্রাম সুজি, এটা আমি লাল লাল করে ভেজে নেব। তো এটা সুজিটা ভাজা হতে হতে বলছি, যারা চ্যানেলটিকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপরে আমি নিয়ে নিচ্ছি, এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা সর্ষে, কালো সর্ষে। তারপর নিয়ে নিচ্ছি 2-3 কোয়া কুচনো রসুন, একটু পরিমাণে, একটু কোনো রকম একটুখানি, আমি মানে 200 গ্রাম সুজি যে পরিমাণে যেটুকু আদা কুচি দিতে হয় সেটুকু আদা কুচি, 3-4-5টা মতন কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কারি পাতা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচনো। এটা লাল লাল করে ভাজার পরে মিডিয়াম ভাজা হবে, তারপর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি, একটু ছোটো ছোটো পিস টাইপের ডুমো ডুমো ক্যাপসিকাম, আলু, গাজর। এখানে আমি অ্যাড করছি, সাথে দিয়ে দিচ্ছি সুইট কর্ন। এখানে এটাকে দেওয়ার পরে আমি পরিমাণ মতন নুন দেবো এখানে। এবার যে যতটা পরিমাণে করবে সে তো সেই পরিমাণে টেস্ট অনুযায়ী নুনটা দেবে। সাথে আমি মিষ্টিও দিয়েছি একটু পরিমাণে টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, সেটা আপনারা যেরকম বুঝে দিয়ে দেবেন, একটু পরিমাণে একটু মিষ্টি লাগবে। তো আমি বাদামটা ভাজতেও ভুলে গেছিলাম, সে বাদামটা ভেজে আমি অ্যাড করলাম পরে। তো ভাজা সুজিটা আমি দিয়ে দিচ্ছি এরপরে। তো সুজিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। মিশিয়ে নিয়ে এখানে 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দেবো এখানটাতে। জল দেওয়ার পরে এটা মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য মিনিট দুয়েকের জন্য আমি দিয়ে দেবো লো ফ্লেমে, এটা সেদ্ধ হওয়ার জন্য, যাতে কাঁচা না থাকে কোনো কিছু। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এবার আপনার উপমা রেডি। আপনি এবার পরিবেশন করতে পারেন। জলখাবার বেস্ট।